নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি সঙ্গমিত্রা সাহা আর আপনারা দেখছেন আবজেস মাসালা কিচেন। আজকে আমি রান্না করব ফুলকপি আলু দিয়ে পোনা মাছের ঝোল, যেটা কিনা খুব সহজ পদ্ধতিতে আর খুব চটজলদি হয়ে যায়। খেতেও দুর্দান্ত লাগে। তো চলুন শুরু করছি ফুলকপি আলু দিয়ে পোনা মাছের ঝোল। এর জন্য আমরা নিয়েছি ফুলকপি, একটু বড় বড় সাইজ করে ফুলকপিগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর নেব আলু। এখন যেহেতু শীতকাল, তো নতুন আলু। আমি এখানে নতুন আলু নিয়েছি, কিন্তু নিয়েছি লম্বা লম্বা করে কেটেছি, যেরকম মাছের ঝোলে কাটে ঠিক ওই রকম। আপনারা চাইলে ডুমো ডুমোও কাটতে পারেন। পোনা মাছটাকে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি খানিকক্ষণ সময়ের জন্য। এইবারে আমরা এর মধ্যে নুন হলুদ মেখে কিছুক্ষণ সময়ের জন্য রেখে দেবো, যাতে মাছে ভালোভাবে নুনটা বসে যায়। তো আমাদের মাছে নুন হলুদ মাখা হয়ে গেছে। আমরা একটু খানিকক্ষণ সময়ের জন্য এটাকে রেস্টে রেখে দিচ্ছি। এবারে আমরা একটা বড় পাত্রে জল বসিয়ে জলটাকে ভালো করে গরম করে নিয়েছি। নিয়ে এবারে আমরা ফুলকপিগুলোকে এর মধ্যে একটু ভাপিয়ে নেব। তো আমরা এর মধ্যে নুন দিচ্ছি। নুন দিয়ে আর ফুলকপি যে ভাপাবো, খুব বেশিক্ষণ সময় ধরে কিন্তু আমরা ভাপাবো না। তো আমরা নুনের সাথে একটু হলুদও দিয়ে দিলাম। দিয়ে এবার যেহেতু জলটা গরম হয়ে গেছে, ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলোকে দিয়ে একটু ঢেকে দেবো, জাস্ট 1 থেকে 2 মিনিটের জন্য। জলটা যেই ফুটতে শুরু করবে, আমরা কিন্তু এটাকে ঝুড়িতে ঢেলে জলটাকে ফেলে দেবো। তো দেখুন ফুটতে শুরু করেছে। এবারে আমরা গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে এটাকে ঝুড়িতে ঢেলে দেবো, যাতে ফুলকপিগুলো ওভার কুক না হয়ে যায়। তো এবারে আমরা একটা কড়াই নিয়েছি, কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবারে ফুলকপির থেকে জলটা ঝরিয়ে নিলাম। নিয়ে এবার এগুলোকে আমরা ভেজে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটাকে ভালো করে গরম করে নিয়ে আমরা গ্যাসের আঁচ বাড়িয়ে বেশ লালচে করে ফুলকপিগুলোকে ভেজে তুলব। লালচে করে ভাজলে কী হবে না, এর টেস্টটাই কিন্তু আলাদা হয়। ফুলকপিগুলো যখন ভাজবো, তখন কিন্তু আমরা এর মধ্যে একটু হলুদ দেবো। নুনটা দেবো না, তার কারণ আমরা যখন সেদ্ধ করেছি তখন নুন দিয়েছি। আবার যখন ঝোল করব তখনও নুন দেবো। তো নুনটা দেবো না, হলুদটা দেবো এর কালারটার জন্য। তো হলুদ দিয়ে এটাকে আমরা খুব ভালো করে ভেজে তুলে নেব। তো দেখুন আমাদের ফুলকপি কিন্তু একদম লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমরা তেল থেকে ফুলকপিগুলোকে তুলে নেব। আর এইভাবেই বাকি ফুলকপিগুলোকে একদম লালচে করে ভেজে তুলব। ফুলকপিগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এবারে আমরা এই তেলের মধ্যে আলুগুলোকেও ভেজে তুলব। আলুগুলো যখন ভাজবো, আমরা কিন্তু গ্যাসের আঁচটাকে লো করে ভাজবো, তার কারণ যেহেতু নতুন আলু, একটু সেদ্ধ হতে কিন্তু সময় নেবে। তো একেবারে যদি খুব ভালো করে আমরা ভেজে নিই, তাহলে ঝোলে দিয়ে আমাদের বেশিক্ষণ আর এটাকে ফোটাতে হবে না। তো আমরা আলুটাকে দিয়ে এর মধ্যে একটু সামান্য নুন হলুদ দেবো, কারণ আলুতে যেহেতু আগে থেকে নুন দিইনি। নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলব, তবে অবশ্যই গ্যাসের আঁচটাকে কমিয়ে তারপরে কিন্তু আমরা এটাকে ভালো করে ভাজবো। আমাদের আলুগুলো ভাজা হয়ে গেছে, একদম লাল করে ভেজে নিয়েছি। গ্যাসের আঁচটাকে বাড়িয়ে আলুগুলোকে তুলে নেব। আলু ভাজা হয়ে গেছে। এবার আমরা ওই তেলের মধ্যে পোনা মাছগুলোকে এবারে ভেজে তুলব। মাছগুলোকে কিন্তু আমরা খুব বেশি লালচে করব না, যেরকম ফুলকপি আলু করেছি, হালকা জাস্ট এপিট ওপিট ভাজবো। আর মাছ যখন ভাজবো, তখন গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে দিয়ে ভাজবো। মাছ বেশি ভাজা হলে না, তার টেস্টটা কিন্তু থাকে না। আর যেহেতু একদম তাজা মাছ, ফলে ভাজার কিন্তু সেরকম প্রয়োজনীয়তাই নেই। আমি একটু জাস্ট এপিট ওপিট হালকা করে ভেজে মাছগুলোকে তেলের থেকে তুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু খুব বেশি মাছগুলোকে ভাজিনি, খুব হালকা করে মাছগুলোকে ভেজেছি। ঠিক একইভাবে আমরা বাকি মাছগুলোকেও এই তেলের মধ্যেই ফ্রাই করে নেব। তো আমাদের সব মাছও ভাজা হয়ে গেছে। এবারে আমরা একটা বাটিতে এর মশলাটা নিয়ে নিচ্ছি। তো আমরা একটা বোল নিয়েছি ছোট্ট, তার মধ্যে আমরা দেব আদা বাটা 1.5 চামচ। আদার পরিমাণটা এখানে আমরা একটু বেশি ব্যবহার করছি। আদা বাটা দেব 1.5 চামচ। দিচ্ছি 1/2 চামচ কাঁচা লঙ্কা বাটা। আমরা এখানে শুকনো লঙ্কার গুঁড়ো বলতে
রেড মির্চি, তার গুঁড়োটা ইউজ করব কালারের জন্য। এর মধ্যে দিয়ে দেবো নুন, হলুদ দিলাম, দেব স্বাদ মতন নুন, কারণ আমরা কিন্তু যখন ভেজেছি তখন খুব বেশি নুন কিন্তু একদমই ব্যবহার করিনি। তো এখন কিন্তু আমরা সামান্য নুন দেবো। তো একটু নুন দিলাম স্বাদ মতন। দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এইবারে আমরা হাফ কাপের মতন জল দিয়ে এটাকে একটা পেস্ট করে নিচ্ছি। পেস্টটাও বানানো হয়ে গেছে। এইবারে আমরা ওই তেলের মধ্যেই এই মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। যেহেতু আদা বাটা রয়েছে, আদা কিন্তু কষাতে একটু সময় লাগে। যতক্ষণ না এই আদার কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ কিন্তু আপনাদেরকে এটাকে কষিয়ে নিতে হবে। তো আমরা কিন্তু খুব বেশি মশলা এই রান্নাতে ব্যবহার করব না, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগবে, চটজলদি হয়ে যায়। যতক্ষণ এর কাঁচা গন্ধটা যাচ্ছে আদা, ততক্ষণ একটু কষিয়ে নেবেন। মোটামুটি 2-3 বার যদি তেল বেরিয়ে আসে তাহলেই কিন্তু কষানোটা হয়ে যাবে। মাঝে মাঝে একটু একটু করে জল দিয়ে, হাফ কাপের কম জল দিয়ে দিয়ে একটু কষিয়ে নিতে হবে এই মশলাটাকে। কষানো হয়েছে, আবারও একটুখানি জল দিয়েছি, জল দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। ওই যে বললাম 2-3 বার কিন্তু হাফ কাপ করে জল দিয়ে দিয়ে একটু করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না এই আদা বাটার গন্ধটা, মানে আদার গন্ধটা ভালোভাবে চলে যায়। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন নোটিফিকেশানগুলো আপনারা খুব সহজেই পেয়ে যান। তো মশলা কষানো হয়ে গেছে, এইবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি যতটা পরিমাণ আপনার ঝোলের প্রয়োজন ঠিক ততটা জল দেবো। আমি এখানে প্রায় 2.5 গ্লাসের মতন জল দেব। তো জলটাকে দিয়ে কিন্তু গ্যাসের আঁচ একদম হাই করে দিয়ে এটাকে ভালোভাবে ফুটতে দিতে হবে। তো দেখুন বন্ধুরা, এবারে কিন্তু ঝোলটা একদম ফুটছে। এই অবস্থাতে আমি ফুলকপি, আলু, মাছ সব দিয়ে দেবো এর মধ্যে। ফুলকপি, আলু, মাছ যখন দিয়ে দেবো, দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে রেখে দেবো 2-3 মিনিটের জন্য, যাতে ফুলকপি, আলু, মাছের মধ্যে ঝোলের যে টেস্ট সেটা যাতে ঢুকে যায়, তাই জন্য। তো ফুলকপি, আলু দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এরপরে আমরা ওপর থেকে মাছগুলোকে দিয়ে দেবো। তার কারণ আগে মাছগুলোকে দিয়ে দিলে মাছগুলো কিন্তু ভেঙে যেতে পারে। সব মাছগুলোকে দিয়ে এবারে আমরা খুন্তির সাহায্যে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে মাছগুলো ঝোলের মধ্যে ডুবে যায়। এইবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো জিরের গুঁড়ো। তো আমি এখানে 1.5 চামচ জিরের গুঁড়ো দিচ্ছি। জিরের গুঁড়োটাকে দিয়ে এবার ঝোলের সাথে ভালো করে জিরের গুঁড়োটাকে মিশিয়ে নেব। জিরের গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এরপরে আমরা গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে রেখে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য, যাতে মাছগুলো ভালোভাবে সেদ্ধ তো হয়ে গেছেই, মাছের ভেতরে যাতে জিরে, ঝোলের টেস্ট সব যাতে ভালোভাবে ঢোকে, তাই জন্য। বন্ধুরা, একদমই কিন্তু গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে 5-10 মিনিটের জন্য এটা রান্না করা যাবে না। তার কারণ ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে, যেহেতু ভাজা সেদ্ধ করা, ওভার কুক হলে ফুলকপির কিন্তু কোনো টেস্ট থাকবে না, আর ঝোলটাও সেইভাবে টেস্টি কিন্তু হবে না। তো 2-3 মিনিট হয়ে গেছে, এবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা ধনেপাতা কুচি। এই ধনেপাতা কুচি দেওয়ার জন্য এর টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায়, খেতে দুর্দান্ত লাগে। কারা কারা ধনেপাতা খেতে ভালোবাসেন বন্ধুরা, আমাকে কিন্তু কমেন্টস লিখে অবশ্যই জানাবেন। ধনেপাতাটাকে দেওয়ার পরে এবারে আমরা গ্যাসের আঁচটাকে একদম হাই করে দিয়েছি, দিয়ে 1 মিনিটের জন্য এটাকে ভালো করে আমরা ফুটতে দেবো। ব্যাস, তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের ফুলকপি আলু দিয়ে পোনা মাছের ঝোল। খেতে দুর্দান্ত লাগে, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। কার কীরকম লাগলো জানাতে কিন্তু একদম ভুল করবেন না। ভাত দিয়ে কিন্তু দারুণ, আর মশলাও কিন্তু আমরা সেরকম দেইনি বললেই চলে। তো এটাকে ভালো করে ফুটতে দিচ্ছি 1 মিনিটের জন্য।
তো আমাদের তৈরি হয়ে গেছে ফুলকপি আলু দিয়ে পোনা মাছের ঝোল। পরিবেশন করার জন্য একদম তৈরি। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।